নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড প্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো, আর আমিও ভালো রয়েছি। তো আজকে তো একটু দেখতেই পাচ্ছ, রান্নাঘর দিয়েই শুরু করলাম ব্লগটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। পুরো ভিডিওটা দেখো, শেয়ার করো আর আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাকি সদস্যরা আমাদের বাড়িতে এখনও ওঠেনি ঘুম থেকে। আমি একটু তাড়াতাড়ি তো উঠে পড়েছি, কারণ এখন তো জানো বাবির আবার শুরু হয়ে গেছে স্কুল। গরমের ছুটির পরে মানে একদম স্কুল তো জোর কদমে চলছে। আর বাকি মানুষজন, যেহেতু মায়ের একটুখানি শরীরটা খারাপই ছিল জানো, তা এখন পিসিমণিও এসেছে আমাদের বাড়িতে। তা এখন থাকবে কদিন। ছোটদা তো গেছে অফিসের কাজে দিল্লি। তো এইখানেতে দেখতে পাচ্ছ, প্রথমেই আমি বানাচ্ছি বাবির স্কুলে খেয়ে যাওয়ার জন্য একটুখানি আলু ভাজা, আর একটু বানাবো সেদ্ধ ডাল। ডালটা মোটামুটি আমি সিদ্ধ করে পাশে রেখে দিয়েছি। এখন ভাতটাও একটুখানি ফুটিয়ে অফ করে দিয়েছি। আর এদিকে এবার বসিয়েছি চা। এবার চায়ের পাটটা মিটুক, তারপরে আবার বাকি রান্না বান্নায় হাত দেবো। মোটামুটি তো ঘুম থেকে টুকটুক করে সবাই উঠছে। এখন এবার চাটা করে নিয়ে একসাথে সবাই মিলে একটু চা খাবো, তারপরে আড্ডা দেবো একটুখানি বসে। কারণ যে ব্যস্ততাটা থাকে, ধরো বেরোবে, কি খেয়ে যাবে, কি নেবে, এই সবগুলো একটা টেনশন থাকে। সেই জন্য মোটামুটি একটুখানি ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ এটা তো রেডি করে ফেলেছি। এরপরে বাকি একটুখানি যা হবে হবে। তা শান্তিই লাগে, নিশ্চিন্তি বসে এবার একটু চা খাওয়া যাবে। আর পিসিমণি চাই সবাই একসাথে বসে সব কিছু খায়, কিন্তু আমাদের যেহেতু টাইমগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট হয় না, ওই জন্য আমরা সব কিছু একসাথে খেতে পারি না। চাটা সকালের আর ডিনারটা এটা আমাদের একসাথে খাওয়া দাওয়া হয়। আর আজকের আকাশটা দেখো কীরকম, কুয়াশা কুয়াশা মতো। আর রোদ নেই সেরকম, কিন্তু মারাত্মক গরমও রয়েছে। আর গাছে দেখতে পাচ্ছ ফুলও এক গাছ হয়ে রয়েছে। আর যদিও আমার সকালে ফুল তোলা, পাম্প চালানো এসব কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ এই যে সবাই উঠে পড়েছে। এখন বসেছে আমাদের চায়ের আসরের আড্ডা। ব্যাস, সকালবেলা একটুখানি কাজটা সামলে রেখেছিলাম বলে একটুখানি বসে তাও আড্ডা গল্প একটু হলো। পিসিমণিও এসেছে। পিসিমণি ওখানে বাড়িতে একা একাই সব করে, চাই একটু সবাই বসি, খাই, গল্প করি। তো যাই হোক, একটু সব কিছু হলো। এখন 9টা 10-15 বাজে, আর বসে গল্প করলে চলবে না। ইন্দ্রজিৎ কালকে নিয়ে এসেছিল একটুখানি মোরলা মাছ। আর মোরলা মাছগুলো এত সুন্দর, পেটে একদম ডিম ভর্তি। এই বর্ষাকালটার সময় প্রত্যেকটা মাছের পেটেই ডিমে ভরাই থাকে। সেদিনকেও নিয়ে এসেছিল বাটা মাছ, তার পেট ভর্তি একদম ডিম। এবার তো ইলিশও উঠছে, ইলিশের মরশুম আসছে। যদিও অনেকে স্টার্ট করে দিয়েছে ইলিশ খাওয়া, কিন্তু আমাদের বাড়িতে এখনো আসেনি। আর এদিকে দেখতে পাচ্ছ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ঠিকঠাক করছি। আর এইখানেতে সবজির একটা তরকারি করছি। সকালবেলাটা স্কুলে যাও, অফিসে যাও, হালকা ফুলকা খাবার খেয়ে যেতেই ভালো লাগে। আর অল্প স্বল্প কিছু রান্না বাকি আছে, মোটামুটি আমি সবটাই সামলে দিয়েছি। আর যেটুকু আছে সেটা মা দেখছে। তার মধ্যে চলো একটুখানি বাগানে নিয়ে গিয়ে একটু তোমাদের ভেন্ডি গাছগুলো দেখায়। ভেন্ডি গাছগুলো টুকটুক করে 1-2টি করে ফল দিতে শুরু করেছে। সে আর কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করলাম ভেন্ডি গাছগুলো, তখন সবে ছোট্ট ছোট্ট। আর এখন কিন্তু দেখো অনেকটাই বড় হয়েছে। কাকিমণি ফোন করে সেদিনকে জিজ্ঞেস করছিল যে ভেন্ডি গাছগুলো কত বড় হলো, আমাকে ছবি তুলে পাঠাস। তা ভিডিওই করে নিলাম। শুধু কাকিমণি কেন, আমার পরিবারের সকল সদস্যরাই দেখুক। এই দেখো কি ভালো লাগে বলো তো, এরকম গাছ নিজে হাতে লাগিয়ে তারপর এরকম যদি ফল পাওয়া যায়, ভীষণ আনন্দ জানো। এত আনন্দ বোঝাতে পারবো না। আর পিসিমণিও এসেছে, ভেন্ডিগুলো পিসিমণি নিজে হাতে তুলবে বলে। তাই পিসিমণিকে দেখাচ্ছি, ফুল প্রচুর হয়েছে, জানি না ভেন্ডি কতটা হবে। এই দেখো পিসিমণি ভেন্ডি তুলছে। আর কাকিমণির দিকেও করলার গাছ লাগিয়েছি, এত জালি এসেছে যে আমি ভাবতেই পারিনি। তো চলো তোমাদের দাঁড়াও, কিছুক্ষণ পরে কাকিমণির দিকের করলা গাছগুলোও দেখাবো। নিজে হাতে এইভাবে গাছ লাগিয়ে আর নিজের হাতে এরকমভাবে সবজি বলো, ফল বলো তোলা, এটা আলাদাই আনন্দ, অন্য রকম একটা। তো চলো, চাষের ভেন্ডি তো তুলে নিয়ে আসলাম, ভেন্ডিও দেখালাম। আর কাকিমণির দিকেরও দেখো করলা গাছটা
তোমাদের দেখাই। এই দিকটায় করলা গাছটা লাগানোর একটাই কারণ, যাতে এই রাস্তাটাই মানে যাতায়াতটা আমাদের থাকে, আর নোংরা বলো গাছপালা বলো আগাছা বলো যাতে জন্মে আর জঙ্গল না হতে পারে। যাতায়াত থাকলে একটু করে ছেড়ে দেওয়াও যাবে গাছপালা। আর কিছুদিন আগে তো কাকিমণির দিকের বাগানটা একদম একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নও করা হলো, গাছ ডালপালা সব কাটা হলো। দেখেছো কত ঝামড়ি হয়ে গাছটা হয়েছে করলার। মা বলছিল করলা গাছগুলো যদি মাটিতে দিতিস ভালো হতো, কিন্তু মাটিতে দিলে কি হয় বলো তো, করলায় বেশি পোকা হয়। আর এইখানে যেহেতু কাকিমনির দড়িগুলো টাঙানোই রয়েছে ওপরে, এইভাবে মানে এতার ওতার করে দিলে মাচা মতো একটা হয়েও যায়। এই দেখো একটা করলা, দেখেছো এই জালিগুলো কত সুন্দর পড়েছে, আর ভেতরেতে অনেক হয়ে রয়েছে। দেখা যাক সামনে কতগুলো হয় মানে করলা। তার মধ্যে একটা করলা একটুখানি বড় হচ্ছে, আশা করি 2-3 দিনের মধ্যে অনেকটাই বড় হয়ে যাবে। এই একটা দেখো, একটা হোক কি দুটো হোক বা অনেক হোক, দেখবে নিজের হাতের গাছ লাগিয়ে আর তাতে ফসল ফলানো বলো আর মানে ফল বলো, যে কোনো কিছুই ফুল বলো, আর আনন্দেরই একটা আলাদাই আনন্দ থাকে। সেরকমই আমারও কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেছি আমি। এত সুন্দর আমার গাছটা হয়েছে, ছোট্ট ছোট্ট সবজিও ধরেছে, বেশ ভালো লাগছে। শুধু যে লাগিয়ে দিলাম গাছ তা তো আর হয় না, তার পেছনে অনেক থাকে খাটনি পরিশ্রম, অনেক থাকে ভালোবাসা আর যত্ন। তা আমারও তাই এগুলো প্রত্যেকটাই ভালোও লাগে গাছ লাগাতে, আর আমি আমার সবটুকু দিয়ে মানে এদেরকে যত্নও করি। যত্নেরই ফল, যে কোনো কিছুরই তাই খাটনির ফল পাওয়া যায়, সেই জিনিসই হয়েছে। বাবি স্কুল খোলার সাথে সাথে রুটিন যেমন মানে চলছে রেগুলার, তার সাথে আমারও চলছে ডিউটি। এখন সে ফিরবে তার জন্য দাঁড়িয়ে রয়েছি। প্রজেক্ট নিয়ে গেছে, আনবে, ভারী ব্যাগটা গাড়ি থেকে নামার সময় অসুবিধা হয়, একটু ধরতে হবে। সন্ধে দেওয়াটাও হয়ে গেছে, বাবিকে পড়তেও দেওয়া হয়েছে। আর বাবির তো আজকে মানে দুটো টিউশন আছে, সায়েন্স আর ইংলিশ। তো ইন্দ্রজিৎ আজকে বাড়িতে আছে, মানে আমার একদম নিশ্চিন্তি, আমার কোনো ডিউটি নেই দিয়ে আসা নিয়ে আসা। বাবিকে পড়তে দিয়ে এসে ইন্দ্রজিৎ এই আলনার তলাটা একটু পরিষ্কার করে দিচ্ছে। আমি করতে যাচ্ছিলাম, বললো আমি তো গা ধুতে পারবো, তুমি তো আর পারবে না, থাক আমি করে দিচ্ছি। যদিও সেরকম কিচ্ছু নেই, একটু গোছগাছ করে রাখা। আজকে আমি আর মা হাউজিং এ গিয়ে নতুন অরুণ আইসক্রিমের স্টোরটা থেকে 2 ব্যাগ অরুণ আইসক্রিম নিয়ে এসেছি। আমার যে কটা ট্রাই করার ইচ্ছে ছিল মোটামুটি কিনে নিয়ে চলে এসেছি। আগে বড় ব্যাগটা খুলি। 5 টাকার অনেকগুলো আছে। এই 5 টাকার বাইটস আইসক্রিম 1 আর 5 6 7 8 9 10 11 খানা 5 টাকার আইসক্রিম পেয়েছি। 11 খানা, আমি একটা এক্ষুনি খাবো। দুটো ব্লুবেল, এটা কটন ক্যান্ডি ফ্লেভারটার জন্যই আমি নিয়েছি, কটন ক্যান্ডিটা আমার ট্রাই করার ইচ্ছে ছিল। আমি একটা খুলে নিয়েছি 5 টাকার। মুখে কুড়িয়ে নে। 5 টাকার পর্ব শেষ। এবার হচ্ছে আমার একটা খুব প্রিয় আইসক্রিম, এটা হচ্ছে ওয়াটারমেলন আইসক্রিম। এটা আমি একটা খাবো। ঠিক আছে, এক্ষুনি না, পরে। এই হলো ওয়াটারমেলন গেল। এরপরে হচ্ছে একটা দেখি আইসক্রিম, লিপস্টিক আইস ক্যান্ডি, জানি না আমি, মনে হয় বরফ আইসক্রিম গুলো হয় না ওই রকম লিপস্টিক আইস ক্যান্ডি। আর আছে হচ্ছে দুটো, এটা কি এটা যে বাজুকা একটা কি আইসক্রিম আছে, দুটো বাজুকা, এটা মানে পাইনাপেল ফ্লেভারের। আর একটা কৌটো লাগবে তো। এইটা হচ্ছে আরেকটা লিপস্টিক, এটা পপসিকল, এটা ভিতরে গোলা গেছে এর মধ্যেই। হ্যাঁ, এ পুরো গোলা গেছে। আর একটা আছে হচ্ছে চকোবার, মিনি চকোবার। তো এই হচ্ছে সব আইসক্রিম। তো তার তো মানে আইসক্রিমের পার্ট মিটলো, দেখতেই পেলে আজকে বায়না উঠেছিল। আর নতুন এখানে অরুণ আইসক্রিম খোলার পর থেকে ওকে নিয়ে কিনে আনাও হয়নি অতটা, তাই জন্য আজকে ওর মন ইচ্ছা অনুযায়ী অরুণ আইসক্রিম কিনে আনিয়ে মানে আমাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসেছে।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।